أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের একটা পাঠ, যা না হলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিসসালাম তিনি বেকার আর হতাশ, তার কোনো কিছুতেই ভালো লাগছে না। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বুঝেন যে আমার আদমের, আমার নবীর, আমার বন্ধুর কি হলে ভালো লাগবে। আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ও আদম তুমি এমন করছো কেন? আদম আলাইসাল্লাম বলতেও পারতেছেন যে আল্লাহ আমি কিসের জন্য আমার অভাব বোধ হচ্ছে, কি আমার যন্ত্রণা, কি আমার জ্বালা, এই বিষয়টা তিনি বলতে পারতেছিলেন না, যেহেতু তিনি আর কোনো কিছুই দেখেন নাই, কোনো কিছু বোঝেন নাই। বিষয়টা হলো এমন একটা বিষয়। তো ঘুমিয়ে গেলেন হযরত আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ঘুম থেকে জেগে যখন মা হাওয়া আলাইহিসসালামকে দেখলেন, আদম আলাইহিসসালামের মধ্যে যে একটা তৃপ্তি, পরিতৃপ্তি, হৃদয়ের শীতলতা এসেছিল, এই বিষয়টা আমরা তার সন্তান হিসেবে আমাদের মধ্যেও রয়েছে। তো আমরা যে বিষয়টা আজকে আলোকপাত করব, এমন একটি বিষয়, যে বিষয়টি হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আল্লাহ তাআলা যে এর মধ্যে একটা রহমত ঢেলে দেন, এটা তার বড় জাজ্জল্যবান প্রমাণ হলো। যে ব্যক্তি এই বিষয়টা অবলোকন করেছে, আস্বাদন করেছে, সেই বলতে পারবে, অন্যথায় বলাটা বড়ই মুশকিল। বিবাহ বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা দুটি জায়গার, দুটি পরিবারের, দুইটি ফ্যামিলির, দুই দেশের, দুই জেলার, দুই জায়গার, দুই জগতের দুইটি মানুষ যখন একসাথে আল্লাহ তাআলার হাবিবের তরিকা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মুহূর্তের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে কী হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। আর তার বিপরীতে আমরা যেটা রয়েছে ভালোবাসা নামে পরিচিত, সেটার মধ্যে অনেক বিড়ম্বনা রয়েছে, জ্বালা রয়েছে, যন্ত্রণা রয়েছে, চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, এর মধ্যে জ্বালা আর জ্বালাই থাকে। আমাদের মধ্যে যারা বিবাহ বন্ধনে ইতোমধ্যে আবদ্ধ হয়ে গেছেন, আপনাদের দাম্পত্য জীবনের জন্য মহান মালিক রব্বি কারিমের কাছে প্রার্থনা করছি। যারা এখনও করেননি তাদের জন্য এই বিষয়টা হলো, আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি বিয়ে করলো তার স্ত্রীর সাথে সাথে আল্লাহ তাআলা কী করবেন, তার ঘরের মধ্যে সম্পদ দিয়ে দিবেন। তার মানে কিন্তু আবার যৌতুক নেয়া নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি বিয়ে করেন আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে কি দিবেন, সম্পদ দিবেন, সম্পদ নিয়ে আসবে, এর মানে যৌতুক নেয়া না। তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিও বলেছেন যে তোমরা যখন বিয়ে করবে, তোমরা একটি নারীর 4টি বিষয় দেখে তোমরা কি করবে, বিয়ের বন্ধনে আবদ্ধ করবে। তার মধ্যে থাকতে হবে ধৈর্যশীলতা, তার মধ্যে থাকতে হবে, প্রথম গুণটি থাকতে হবে, সুন্দরী থাকতে হবে, তারপরে বংশমর্যাদা থাকতে হবে, সম্পদ থাকতে হবে, খোদাভীরুতা থাকতে হবে। এই 4টি গুণের মেয়েকে দেখে বিয়ে করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেছেন, যদি সুন্দরীও না হয়, সে যদি, তার যদি সম্পদও না থাকে, বংশমর্যাদাও না থাকে, যদি তার ভিতরে খোদা ভীরুতা থাকে, তাকওয়া ভীতি থাকে, আল্লাহ ভীতি থাকে, তাকওয়াই পরহেজগারি যদি তার মধ্যে অবলম্বন করা হয়, ছেলে হোক আর মেয়ে হোক, যদি মেয়ে পক্ষ হোক, ওই ছেলে নির্বাচন করতে গেলে দেখবে ওই ছেলে ফজরের নামাজ পড়ে কিনা, জোহরের নামাজ পড়ে কিনা, আসরের নামাজ পড়ে কিনা, মাগরিবের নামাজ পড়ে কিনা, এশার নামাজ পড়ে কিনা, তাকে এইভাবে দেখে নেবেন। হালাল হারাম বাঁচে কিনা, শুধু নামাজ পড়লেই যে তাকওয়াবান এমনটা নয়, সে সঠিকটা মানে কিনা, কোরআন এবং হাদিস যেখানে বলেছে, যেটা বলেছে সেটা মানে কিনা, যেটা নিষেধ করেছে তা থেকে বিরত আছে কিনা, সেটাই দেখবেন। এটাই হলো মূলত তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতির মূল বিষয়টা। এই জায়গাটা আমরা দেখব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কী করেন, দেখার তৌফিক দান করেন। তো আমরা যে বিষয়টা খুঁজবো, মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে, তার মধ্যে সৌন্দর্যের বিষয়টা আছে কিনা, তার সম্পদ আছে কিনা, তার বংশমর্যাদা আছে কিনা, সর্বশেষ তার ভিতরে খোদা ভীতি, আল্লাহ ভীতি, তার তাকওয়াই পরহেজগারি সে অবলম্বন করে কিনা, ছেলে হোক মেয়ে হোক। এই দুটি বিষয় আমরা কি করব, দেখব। দেখে আমরা পরবর্তীতে
তাকে নির্বাচন করব। আল্লাহ তাআলা বান্দার অনেক বান্দা রয়েছেন যারা বলে যে আমি প্রতিষ্ঠিত হয়ে নেই, আমরা কি করে নেই, প্রতিষ্ঠিত হয়ে নেই, তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে নেই, এই বিষয় এই কথা বলে বলে বিবাহর কার্যকে যারা পিছিয়ে দেয় তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি কি করো, বিয়ে করে ফেলো। আবার অনেকেই ভাবে যে অনেকের সংসারের মধ্যে জ্বালা থাকে, কলহ থাকে, যার ফলে কি হয় সমাজের মধ্যে, সংসারের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এই থেকে বাঁচবার জন্য অথবা এর ভয়ে অনেকে বিয়ে করে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকার সঙ্গে কি করেছেন, তার মতের দ্বিমত হয়েছে, কথা কাটাকাটি করেছেন। এর মানে তা না আবার যে বউকে যে পিটাইতে হবে এমনটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা কাটাকাটি করে মা আয়েশা সিদ্দিকা মাঠের এক কোণে যেয়ে বসেছিলেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার কাছে যে শুনে, কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের ঝগড়া বিবাদ মিটিয়ে দিয়েছেন। আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়া করে নবীর মসজিদে এসে মাটিতে শুয়ে রয়েছেন। নবী তাকে মাটির পিতা বলে ডেকেছেন, ডেকে তার কাছে বিষয়টা জেনেছেন এবং সলভ করেছেন। আমাদের সাংসারিক জীবনে কি থাকবে, ঝগড়া থাকবে, বিবাদ থাকবে, মনোমালিন্য থাকবে, বিবাদ থাকবে, এর মধ্যেই আমাকে সংসার করতে হবে, আমাকে এই জীবনটাকে অতিবাহিত করতে হবে। এই ঝগড়া বিবাদের মধ্যেও অনেক মজা রয়েছে, অনেক আনন্দ রয়েছে। এই ঝগড়া না হলে আসলে যে মধুর বিষয়টা কি সেটাও আমরা অবলোকন করতে পারবো না। ঝগড়া এমন একটা বিষয়, ঝগড়া করাও যায়, ঝগড়া করবেন, কিন্তু এর মানে এই না যে আমি তালাক পর্যন্ত যেয়ে পৌঁছতে হবে, তাকে মারামারি পর্যন্ত আমাকে কি করতে হবে, পৌঁছতে হবে, এমনটা হবে না। আমরা আল্লাহ তাআলার কাছে কি করব, সাহায্য প্রার্থনা করব। আর এই ঝগড়া যখন শুরু হয়ে যাবে তখন আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। স্বামী যদি রেগে যায় স্ত্রী তখন চুপ থাকতে হবে। আবার স্ত্রী যখন রেগে যায় স্বামী তখন একটু কথা বন্ধ করে দিয়ে তার কথার সায় দিয়ে অথবা অন্য মনস্ক হয়ে এটাকে পাশ কাটিয়ে নিতে হবে। আমরা যদি তেলে বেগুনে সমানে জ্বলে উঠি তাহলে বোম ব্রাস্ট হয়ে যাবে, এমনটা হতে দেয়া যাবে না। আমাদেরকে এক পক্ষ ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন যে নেককার স্ত্রী অথবা নেককার স্বামী এই সকলের মধ্যে ধৈর্য ধরবে এবং শুকর করবে, আল্লাহ তাআলা তাদেরকে কী করবেন, এই যে ঝামেলার মধ্যে, ঝগড়ার মধ্যে, বিপদের মধ্যে, নিপতিত হওয়ার মধ্যে যে সবর করবে, শুকর করবে, আল্লাহ তাআলা তাকে বেগাইর হিসাব, হিসাবে তাকে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, হিসাবে তাকে নেক দান করবেন, হিসাবে তাকে সওয়াব দান করবেন। যে একজন অভদ্র অথবা অশালীন স্ত্রীর সাথে ঘর সংসার করবে, অথবা কোনো স্ত্রী যদি একটা অসভ্য বা খারাপ প্রকৃতির স্বামীর সাথে ঘর সংসার করবে, মিলিয়ে নিবে, কষ্ট করবে, দুঃখ করবে, জ্বালা যন্ত্রণা করবে, এই ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে বেগাইরি হিসাব, হিসাবে ধন সম্পদ, শান্তি, তাকে আমি অনেক কিছু দান করব। যদি কেউ অপোজিট স্বামীর সাথে যদি খারাপ মহিলা পড়ে অথবা মহিলার সাথে যদি খারাপ স্বামী পড়ে, এটা যদি মানিয়ে নিয়ে সংসারটা করে, সুন্দরভাবে করার চেষ্টা করে, তার পক্ষ থেকে একজনের পক্ষ থেকে যদি চেষ্টা করে, তাহলে এই সংসারটা সুন্দর হয়ে যাবে। আমরা উভয়জনকে স্যাক্রিফাইস করার জন্য চিন্তা ভাবনা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী, সন্তান, সন্ততি দান করুন যা দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। হ্যাঁ, এই দোয়া করতে থাকুন। পরবর্তীতে বলা হয়েছে যে আমার সন্তান আমাদেরকে মুত্তাকিদের অনুসরণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদেরকে বানান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহ পাকের দরবারে আমাদের দুনিয়াবি কৌশল অবলম্বন করব, দুনিয়াবি ধৈর্য ধারণ করব, আবার মহান মালিক রব্বি কারিমের কাছে আল্লাহর দরবারে সাহায্য চাইব। যারা বিয়ে করেছি তারাও আমরা বলবো আল্লাহ আমাকে নেককার স্ত্রী, আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ আমাদেরকে মুত্তাকিরা যাতে আমাকে আমার সন্তান দিয়েকে অনুসরণ করে এমন জীবন আমাকে দান করো। আবার
যারা বিয়ে করে নাই তারাও এই দোয়াটা আগে থেকেই করতে পারে। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে নেককার স্ত্রী, নেককার সন্তান দান করবেন, যাদের মাধ্যমে, যাদের ফলে আল্লাহ তাআলা আমাদের সংসারটাকে জান্নাতি পরিবেশ হিসাবে গঠন করে দেবেন। আল্লাহ তাআলার কাছে এইটুক কি চেয়ে, তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের যারা বিবাহ শাদী করেছে, আমাদের সংসারটা যেন আল্লাহ ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়, আমাদের প্রত্যেকের সংসারে যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়, আমাদের সংসারটা যেন শান্তিময় করে দেয়, স্বামী স্ত্রীর মুহাব্বতের মাধ্যমে, ছেলে সন্তানদের সাথে সুন্দরভাবে চলাফেরার মাধ্যমে আমাদের ঘরটা যেন আল্লাহ জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেয়। আর যারা ইতোমধ্যে বিয়ে করে নাই, বিয়ে করবে, আল্লাহ তাআলা যেন আমার অবিবাহিত ভাই বোনদেরকে, ছেলে মেয়েদেরকে একজন আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা স্বামী জুটিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন তাদের মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে সংসারটা, ঘরটা যেন জান্নাতি পরিবেশ হিসাবে পরিগণিত করতে পারে। এই একটা পরিবেশওয়ালা সংসার দান করে, ছেলেকে মেয়ে ভালো দান করে, মেয়েকে যেন আল্লাহ ভালো স্বামী দান করে, এই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।